লিটন দাস একটু সমস্যা ছিল শারীরিকভাবে, তো অবজারভেশনে আছে। আশা করি আমরা ভালো খবর পাবো। আমরা বোধহয় মোমেন্টামে আছি, সবার মধ্যে সেই বিশ্বাসটা আছে যে আমরা পাকিস্তানকে হারিয়ে ফাইনাল যেতে পারবো। না, তা করবো, অবশ্যই করবো। মানে যে প্রথম পাওয়ার প্লের পরে ইন্ডিয়ার সাথে প্রথম পাওয়ার প্লেটার পরে যেভাবে বাংলাদেশ ফিরে এসছে বোলিংয়ে, সেটা প্রমাণ করে যে আমরা জেতার জন্যই মাঠে নেমেছিলাম, সেই জিনিসটা সবার মধ্যে ছিল। এবং ওদেরকে এই 167 খুব সম্ভবত রানের মধ্যে আটকে রাখাটাও বলা দিক কৃতিত্ব দিতেই হবে। বা যেভাবে জাকিরকেও বলবো, যেভাবে দলটা পরিচালনা করেছে পাওয়ার প্লের পরে, দুর্দান্ত। আমার মনে হয় আমরা ম্যাচে বেশ অনেকটা সময় ধরে ম্যাচের ভেতরে ছিলাম, বাট একটা সময় যখন আমার মনে হয় যে খুব দ্রুত কয়েকটা উইকেট পড়ে গেল মিডল ওভারে, ইমন একটা ভালো জুটির দিকে যাচ্ছিল সাইফের সাথে। সো কিছু উইকেট আমরা বোধহয় সফট ডিসপ্লেসল ছিল আমাদের, তো ওই জায়গাটা আমরা একটু ধরে রাখতে পারলে বোধহয় আমরা ম্যাচটাকে আরও ক্লোজ করতে পারতাম, আমাকে জিততে পারতাম হয়তো। বাট আমার মনে ইটস এ গুড লেসেন যে সবার মধ্যে জেতার খুব একটা তাগিদ ছিল, সেটা বোঝা যায়। এবং হয়তো ভারত বলেই হয়তো আমরা শেষে যখন আস্কিং রেটটা 11:30-12তে চলে গেছে, সেই প্রেশারটা ফিল করেছিল এবং সবাই একটু বেশি এগ্রেসিভ হয়েছিল। আমার মনে হয় আরেকটু ধরে খেলতে পারলে আরও ক্লোজ হতে পারতো এবং হয়তো ম্যাচের রেজাল্টটা অন্যরকম হতে পারতো। বাট আমার মনে হয় ভালোই খেলেছে আমাদের দল। স্যার সাইকে নেওয়ার সাহসী সিদ্ধান্তই ছিল আসলে, একটা আউট অফ দ্য বক্স চিন্তা করা। সেই হিসাবে সাইকের পারফরমেন্স আসলে কীরকম দেখলেন টুর্নামেন্ট? না, ডেফিনেটলি মানে ও যে ভালো খেলোয়াড়, ওটার প্রমাণ এই যে ও প্রথম ম্যাচে 30 রান করেছে। খুব কোয়ালিটি ইনিংস ছিল তা বলবো না, কিন্তু সেই কনফিডেন্স নিয়ে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত একটা ইনিংস খেলেছে, যেটা আমাদেরকে জয়ী করেছে ম্যাচে। আজকেও দুর্দান্ত একটা ম্যাচ খেলেছে এবং ওর সাথে যদি একটু পার্টনারশিপ করতে পারতো মিডল অর্ডারে, আমার মনে আমরা আরও ক্লোজ হতে পারতাম ম্যাচে। স্যার লিটন দাসের কোনো আপডেট কি আপনারা জানেন কিনা? লিটন দাস একটু সমস্যা ছিল শারীরিকভাবে, তো অবজারভেশনে আছে। আশা করি আমরা ভালো খবর পাবো। ফাইনালের স্বপ্ন বাংলাদেশে দেখেন কিনা এবং যেতে পারবে কিনা কি? না, অবশ্যই পাকিস্তানের সাথে তো পাকিস্তান ডেফিনেটলি আমরা আশাই করি যে পাকিস্তানের সাথে আমরা ভালো ফলাফল করতে পারবো। এবং এখন বলে দেওয়া খুব মুশকিল, কিন্তু পাকিস্তান বা বাংলাদেশকে আসলে ফাইনালে যাবে। কালকে যে দল ভালো খেলবে সে দলে যাবে, বাট আমরা বোধহয় মোমেন্টামে আছি, সবার মধ্যে সেই বিশ্বাসটা আছে যে আমরা পাকিস্তানকে হারিয়ে ফাইনাল যেতে পারবো। উনি কি আগে থেকে সহঅধিনায়ক ছিলেন? কারণ আমরা দেখিনি, এটাকে শেখ মেহেদীকে দেখেছিলাম। এটা সিদ্ধান্তটা আগে থেকে ছিল, কিন্তু নির্বাচকরা কখনো জানায়নি। এটা আগে থেকে ছিল, ওরা সবাই জানতো। চারটা পরিবর্তন ছিল আজকে, আগামীকালের ম্যাচেও কোনো পরিবর্তন আসবে কিনা বা? এটা তো আমি বুঝতে পারবো, এটা তো দল ঠিক করবো।